আমি যে বছরের প্রথম রোপণ দিয়েছিলাম, এই হলো গিয়ে সেই রোপণের ক্ষেত। আজ থেকে প্রায় 12 দিন আগে সর্বপ্রথম এই ক্ষেতে লাগছিলাম রোপণে। ভিডিওটা যখন করছিলাম তখন আমি ঠিক এই জায়গাটায় ছিলাম, এইখানে ছিলাম আমি। এইখানে দ্বারা এই মিষ্টি খাইছি, আর এইখানে দ্বারা এই ভিডিওটা শর্ট ভিডিওটা করছিলাম, আর এইটাই সবচেয়ে বেশি ভিউ হয়েছে। আমার ভিউ আছে সর্বোচ্চ 300 মনে হয়। আর এই যে প্রথম রোপণ লাগাইছিলাম ভিডিওটাতে ভিউ হয়েছে আপনার 9800 এই পর্যন্ত ভিউ দেখলাম আমি। আজকে হঠাৎ করে দেখলাম সবচেয়ে বেশি ভিউ হয়েছে আমার এটা। একটা ভিডিও ভাইরাল হয়েছে 9800 ভিউ ফেসবুক পেজে। এটা হলো সব রোদের জন্য দেখা যাবে না। যে বলছিলাম যে 4 বিঘা জমি লাগাইছি বা মই দিছি, এইটা হইলো সেই জমিটা। এখান থেকে আস্তে আস্তে ঘুরতে 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 এই পর্যন্ত আসছে। এটা আমাদের এখানে বলে 29 রোপণ দিলাম, 29 দানে। যে 12-13 দিন বয়স রোপণের, কি আর হবে। আশা করি 15 দিন 20 দিন পর পর আপডেট দেওয়ার চেষ্টা করব। আশা করি আপনারা আপডেট পাইবেন। তোমার প্রাইভেট শেষ? আচ্ছা, হেদিক দেখে তোর হল্লা ছাড়া না? আচ্ছা ঠিক আছে আব্বা। মোটামুটি 12 দিনে গ্রোথ ভালোই আসছে, এর চেয়ে আর কি আসবে। এখনো তো সাদা সাদ দেওয়া হয় নাই, অন্য সব দেওয়া হয়েছে, কম বেশি কম সব দেওয়া হয়েছে। বিএডিসি যে কালো সারটা মাটির গুণাগুণ বাড়ায় এবং মাটি নরম রাখে, সেই সার দেওয়া হয়েছে। লাল সার দেওয়া হয়েছে পোকামাকড়ের জন্য। এরপরে নিকাশ একটা বিষ আছে, নিকাশ 18W, এটা দেওয়া হয়েছে যেমনি পুরাতন যে আগাছাগুলো এগুলো নষ্ট করে। এবং বিটাকু দেওয়া হয়েছে পোকামাকড়ের জন্য। এরপরে আরেকটা কি রিপিট জাতীয় রিপিট, এইগুলো দেওয়া হয়েছে যেমনি নতুন বাস না ওঠে, না গজায়। এই সবগুলো দিয়ে দিছি। তো মোটামুটি আরেকবার যখন 10 দিন বা 15 দিন পরে যখন সাদা সারটা দিব বেশি করে একটু, একবারে সেই রকম কালো চিকচিকা সবুজ হয়ে যাবে। আসলে কালো না, যেটা সেটা হলো সবুজ। রোপণ তো সবুজ হয়, কালো হয় না। একবারে সবুজ দান হয়ে যাবে, চিকচিক হয়ে যাবে, চিকচিকা হয়ে যাবে।